নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মালাই লাভা কেক। এবার দেখো মালাই লাভা কেক আমি কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট একদম নরম কেক তৈরি হয়েছে। দেখো কতটা নরম হয়েছে কেক। এবার কি করে করলাম সেটাই শেয়ার করব। এবার দেখো এখানে একটা বাটি নিয়েছি বড়। এবার মালাইটাকে আমি নিয়েছি এক বাটি মালাই। এটা দুধটাকে আমি খুব ভালো করে আগে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে যে মোটা সর পড়ে সেই সরটাকে তুলে নিয়েছি। দুধ অনেকক্ষণ ফুটালে দেখবে খুব মোটা সর পড়ে যায়। এবার সরটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব যাতে কোনো রকম দানা দানা না থাকে। এবার এখানে দিলাম সাদা তেল, হাফ কাপ তেল আছে এখানে, মেজারিং কাপের ছোটো ওটা, আর কাপ মেপে দিলে হাফ কাপ তেল। আর এখানে 4 চামচ চিনির গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা তোমরা চাইলে একটু বাড়িয়েও দিতে পারো, আমি একটু কম মিষ্টি দিয়ে করছি। এবার ভ্যানিলা এসেন্স দিচ্ছি 10-12 ফোঁটা মতন। মালাই লাভা কেক খুবই সুন্দর একটা রেসিপি, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। এবার দেখো এখানে দিলাম বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা হাফ চামচেরও কম দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি ময়দার পরিমাণটা বেশি নিতে চাও তাহলে কিন্তু এই তেল, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, মালাই সব কিছুই বাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না। এবার ময়দাটাকে আমি চেলে নিলাম, যে অনেক সময় ময়দাতে দেখবে নোংরা থাকে। এবার 1.5 কাপ আমি ময়দা দিয়েছি, মেজারিং কাপের 1.5 কাপ। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সব সঙ্গে সঙ্গে চলে যাবে। এবার দেখো এখানে দিলাম একটু নুন। এবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটার যত ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাবে ততই দেখবে কেকটা সফট হবে। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি আর ব্যাটারটাকে একদম পারফেক্ট করে নিতে হবে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আর একটু দুধ লাগবে, দুধ দিয়ে ব্যাটারটাকে আমি একদম পারফেক্ট করে নিয়েছি। দেখো এরকম ঘনত্বে রেখেছি। আর এখানে কেক মোল্ড আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার দেখো একটা বাটার পেপার একটু মাঝখানটা একটু গোল করে কেটে নিয়েছি যাতে গ্লাসটা বসানো যায়। দেখো ব্যাটারটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিলাম। দেখো গোল করে কেটে নেওয়া আছে বাটার পেপার। এবার গ্লাসের পেছনটা একটু ভালো করে তেল দিয়েছি যাতে গ্লাসের সাথে লেগে না যায়। এবার ব্যাটার 4-5টা আমি দিয়ে দেব, ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা একদম সমানভাবে দিতে হবে। ভীষণ মজার একটা রেসিপি, তোমরা কিন্তু একবার হলেও করে দেখতে পারো। একদম ইউনিক একটা রেসিপি। ওকে এবার ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি যাতে কোনো রকম বাতাস না থাকে। ভেতরে বাতাস ঢুকে গেলে দেখবে কেকটা কিন্তু ফুটো ফুটো হয়ে যায়। এবার এখানে তাওয়ার মধ্যে দিয়েছি নুনের উপরে স্ট্যান্ডের উপরে মোলটা বসিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিলাম, সাইড দিয়ে বেরিয়ে যাবে কিন্তু কোনো অসুবিধা হবে না। এটা এরকমই, আর কিছু করার নেই, এভাবেই রাখতে হবে ঢাকনা। এবার দেখো 20 মিনিট রাখছিলাম। এবার দেখো আমি স্টিক দিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে, লেগে যায়নি। এবার দেখো এখানে মালাইয়ের জন্য দুধ নিয়েছি। এখানে এই 1 কিলো দুধ এখানে আমি ভালো করে ঘন করে নিয়েছিলাম আগের থেকে। এটার থেকেই শর্টটাকে আমি আলাদা করেছিলাম। তার মধ্যে একটু
চিনি দিলাম, আমি মিষ্টিটা কম দিয়েই করছি, তোমরা চাইলে চিনিটা একটু বাড়িয়ে দিতে পারো। আর এবার দেখো এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ব্যাটার ঢালা রয়েছে, তোমার মালাই ঢালার পালা। পুরোটা আমি মালাই দিয়ে একদম পুরো ঢেকে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই মালাইয়ের মধ্যে কিন্তু কেশরও দিয়েছি। এবার কেশর দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে কেকটা।